পুরো বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে লেবাননে দখলদার ইসরায়েলের হারমিস 450 জেট ড্রোন ভূপাতিত। আরও জানাবো এবার হরমুজের নাম নিজের নামে রাখলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের আকাশে সন্দেহভাজন ড্রোন, বেজে উঠল সাইরেন। আরও জানাবো পুতিন ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ, ইরান ও ইউক্রেন যুদ্ধ একই সময়ে শেষ হতে পারে। সব শেষে জানিয়ে দিব হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন মোস্তফা খামেনি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। লেবাননে ইসরায়েলের হারমিস 450 জেট ড্রোন ভূপাতিত। দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি হারমিস 450 জেট মডেলের এই ড্রোনটি নাবাতিহ অঞ্চলে ভূপাতিত করা হয়। এদিকে বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর 5 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এর আগে গতকালই মাজদাল জৌন শহরে ইসরায়েলের টানা 2টি হামলায় অন্তত 5 জন নিহত হন। এ নিয়ে নিন্দার ঝড় উঠছে। নিহত ব্যক্তিদের মধ্যে 3 জন উদ্ধারকর্মী ও 1 জন লেবানি সেনা সদস্য রয়েছেন। চলতি এপ্রিলের মাঝামাঝি ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল ক্রমাগত দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় এ পর্যন্ত অন্তত 2534 জন নিহত ও 7863 জন আহত হয়েছেন। এবার হরমুজের নাম নিজের নামে রাখলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ এখন হরমুজ প্রণালীতে গিয়ে ঠেকছে। তেহরান চায় এই প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে টোল আদায় করতে। যুক্তরাষ্ট্রের চাওয়া এই প্রণালী বিনা শর্তে খোলার। ঠিক এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এই প্রণালীটির নাম বদলে দিয়েছেন। বৃহস্পতিবার একটি মানচিত্রের ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নাম স্ট্রেইট অফ ট্রাম্প লিখেছেন। এই ছবিটি তিনি আগেও প্রকাশ করেছিলেন। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকা এবং মার্কিন নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে এমন সতর্কতার মধ্যেই এই ঘটনা ঘটছে। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো ক্যাপশন ছাড়াই এই ছবিটি পোস্ট করেন। ছবিটি মূলত আই স্ট্যান্ড উইথ ট্রাম্প 47 নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল, যেখানে জলপথটির আসল নাম পরিবর্তন করে স্ট্রেইট অফ ট্রাম্প দেখানো হয়। এর আগে এক বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প স্ট্রেইট শব্দটি ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ভুল বলে মনে করতে পারে, কিন্তু সবাই জানে আমি খুব কমই ভুল করি। ইসরায়েলের আকাশে সন্দেহভাজন ড্রোন, বেজে উঠল সাইরেন। ইসরায়েলের উত্তরাঞ্চলের জারিয়াত এলাকায় একটি সন্দেহভাজন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এর পরপরই ওই অঞ্চলের সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। উত্তর ইসরায়েলের এই অঞ্চলটি লেবানন সীমান্তের কাছে অবস্থিত। তবে কারা এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা জানায়নি ইসরায়েলি বাহিনী আইডিএফ। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথা জানায় দেশটির সেনাবাহিনী। তারা বলছে এই ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকায় ছোড়া হয়েছিল যেখানে সৈন্যরা অভিযান চালাচ্ছিল। এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে আইডিএফের বরাতে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে জারিয়াতে শনাক্ত হওয়া এই ড্রোনটি ভূপাতিত হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। ওই ঘটনার সময় সীমান্তবর্তী এলাকা মিজ ঘাফ এম ও কেফার জিলা দিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। পুতিন ট্রাম্পের ফোনালাপ, ইরান ও ইউক্রেন যুদ্ধ একই সময়ে শেষ হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইউক্রেনের চলমান যুদ্ধ একই ধরনের সময়সূচিতে শেষ হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 1.5 ঘন্টার টেলিফোন আলাপের পর তিনি এ মন্তব্য করেন। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তারা সাম্প্রতিক কথোপকথনের ভিত্তিতে উভয় সংঘাতের ক্ষেত্রে দ্রুত কোনো সমাধানের সম্ভাবনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন তুলনামূলক দ্রুত একটি ভালো সমাধান সামনে আসতে পারে। এর আগে দুই নেতার মধ্যে দীর্ঘ টেলিফোন আলাপে ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে উত্তেজনা এবং ইউক্রেনের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে তারা মত বিনিময় করেন। ক্রেমলিন সূত্র জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।
ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, সামরিক বাস্তবতায় দেশটি দুর্বল অবস্থানে রয়েছে, তবে তার বক্তব্যে কিছু বিভ্রান্তির ইঙ্গিতও পাওয়া যায়, যেখানে তিনি ইরানের পরিবর্তে ইউক্রেনের প্রসঙ্গ উল্লেখ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। উল্লেখ্য, 2022 সাল থেকে ইউক্রেনের যুদ্ধ চলমান রয়েছে এবং এখনও এর সুস্পষ্ট সমাপ্তির লক্ষণ দেখা যায়নি। অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ রাজনৈতিক ও সামরিক ব্যক্তিদের হতাহতের খবর আসে। পাশাপাশি বহু বেসামরিক নাগরিক প্রাণ হারান। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন ও ইসরায়েলি অবস্থানকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়, যা এই অঞ্চল জুড়ে অস্থিরতা আরও বাড়িয়ে তোলে। বিশ্লেষকদের মতে দুই ভিন্ন অঞ্চলের এই সংঘাত একই সময়ে সমাধানের সম্ভাবনা কতটা বাস্তবসম্মত তা এখনও অনিশ্চিত। তবে ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন মোস্তফা খামেনি। ইরানের সঙ্গে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এ সময় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তেহরান নৌপথের শত্রুকে নির্মূল করবে এবং উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করতে নতুন বিধিবিধান ও ব্যবস্থাপনা নিয়ে আসবে। বৃহস্পতিবার পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ মোস্তফা খামেনি পারস্য উপসাগরকে এই অঞ্চলের মুসলিম দেশগুলোর জন্য এক অপরিহার্য আশীর্বাদ হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, এই জলরাশি এবং হরমুজ প্রণালী আমাদের পরিচয় ও সভ্যতার একটি অংশকে রূপ দিয়েছে এবং জাতিসমূহের সংযোগস্থল হওয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও অন্যান্য পথ তৈরি করছে। তিনি মার্কিন ইসরায়েলি আগ্রাসনের কথা উল্লেখ করে বলেন, এই কৌশলগত সম্পদটি বিগত শতাব্দীগুলোতে বহু শয়তানের লোভকে উস্কে দিয়েছে। ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের দ্বারা বারবার আগ্রাসন, নিরাপত্তাহীনতা, ক্ষয়ক্ষতি এবং এই অঞ্চলের দেশগুলোর প্রতি অসংখ্য হুমকির ইতিহাস হল পারস্য উপসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের বিরুদ্ধে বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর অশুভ চক্রান্তের একটি ক্ষুদ্র অংশ মাত্র, যার সর্বশেষ উদাহরণ মহা শয়তানের সাম্প্রতিক গুন্ডামি। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীর উপর ব্যবস্থাপনার দায়িত্ব পালনে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করবে এবং এই জলপথে শত্রুপক্ষের অপব্যবহার নির্মূল করবে এবং এই জলপথটি নতুন নিয়মকানুন দ্বারা পরিচালিত হবে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর আইনগত নিয়মকানুন এবং নতুন ব্যবস্থাপনার প্রয়োগ এই অঞ্চলের সকল জাতির কল্যাণে স্বস্তি ও অগ্রগতি বয়ে আনবে এবং এর অর্থনৈতিক আশীর্বাদ জাতিসমূহের অন্তরকে আনন্দিত করবে। আল্লাহর ইচ্ছায় যদিও শত্রুরা তা অবজ্ঞা করে। ইরানের সামরিক বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের জাতিসমূহ যারা বহু বছর ধরে দুর্বৃত্ত ও আগ্রাসনকারীদের সামনে তাদের শাসকদের নীরবতা ও বশ্যতায় অভ্যস্ত হয়ে পড়েছিল, তবে তারা গত 60 দিনে নিজ চোখে দেখছে কিভাবে বিদেশি আধিপত্য প্রত্যাখ্যানের লড়াইয়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও আইআরজিসির সাহসী সেনারা দৃঢ়তা ও সতর্কতার সঙ্গে লড়াই করছে।